আজকে যে গল্পটা শোনাবো সেটা হলো বুবুন আর দীপ্তির গল্প। বুবুন ভীষণ ভালোবাসতো দীপ্তিকে। দীপ্তি সেটা অনুভব করতে পারত, কিন্তু বুবুন এক সপ্তাহ কথা বলার পরেও তার মনের বাসনা বা ইচ্ছেটা দীপ্তিকে জানিয়ে উঠতে পারেনি। কিছুটা বলতে পারেন ভয়ে, তাকে হারিয়ে ফেলার ভয়ে। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে বুবুন তার মনের কথাটা দীপ্তিকে জানিয়েই ফেলল। সেটা একটা খুব সুন্দর লেখনীর মাধ্যমে। সেই লেখনীটা ছিল খানিকটা এরকম: বুঝিনি যে যেমনটা আমি চিরকাল কল্পনা করেছি, তুমি তার চেয়েও বেশি মনের মতো হয়ে আসবে আমার জীবনে। কল্পনা যে সুন্দর হয় সেটা তুমি না থাকলে কখনোই বোঝা সম্ভব হতো না। যে নির্জনতায় আমি থাকতে বেশি খুশি হতাম, একাকিত্ব কখনো আমার সঙ্গ ছাড়তে চাইনি। তুমি সেই প্রিয় মানুষ যে কিনা আমার একাকিত্ব আর নির্জনতার মধ্যেও যে আনন্দ থাকে তার ঠিকানা দিয়েছ। মন খারাপে কেমন থাকতে হয়, প্রিয় মানুষটাকে কেমনভাবে অনুভব করতে হয়। তোমার সঙ্গে আজ প্রায় 1 সপ্তাহ কথা বলা, এই জীবনে প্রথমবার সামনে থেকে দেখা করার উত্তেজনায় আমি, মায়াবী চোখে, মিষ্টি হাসি মুখে একবার সামনে এসে দাঁড়ালে আমার থেকে খুশি কেউ হবে না এই পৃথিবীতে। ভীষণ যত্নে আঁকলে রাখতে চাই, এমনকি তোমায় পাওয়াটাও আমার সমস্ত ক্ষত সারিয়ে দেবে। যেমন 1 কাপ চাই তোমাকে চাই, শীতের ঠান্ডা মাখা রোদ্দুরে তোমাকে চাই, গোধূলির আকাশ শুধু তোমাকে নিয়েই দেখতে চাই। আর চাই মুষলধারার বৃষ্টির সম্পর্কের গভীরতা অনুভব করতে শুধুমাত্র তোমার সাথে থেকে। তোমায় নিয়ে গভীর জঙ্গল, নীরব পাহাড় আর জনশূন্য স্টেশনে হারিয়ে যেতে চাই। প্রতিদিনের গল্পে আমার এই আকারহীন অন্তের সিংহভাগ জুড়ে থাকা তুমিটা খুবই আবেগী। তোমায় পাওয়ার স্বাদ আর উষ্ণ আবদারগুলো বারবার জাগিয়ে তোলে আমার মনে এক অপূর্ব ভালোবাসা। নীলখামে জমিয়ে রাখা রঙিন স্বপ্নগুলো তোমার স্বপ্নের সাথে আজ থেকে একাত্ম করলাম। এই এত সুন্দর লেখনের মাধ্যমে প্রেমের প্রস্তাব পেয়ে দীপ্তি ভীষণই লজ্জা পায়, আর সে বুঝে উঠতে পারে না সে তার বুবুনকে কী উত্তর দেবে। সে শুধু অনুভব করে। ভালোবাসা বুঝি এরকমই হয়, তাই না? তো আপনারাও আপনাদের প্রিয় মানুষদের কিভাবে আপনাদের মনের কথাটা জানিয়েছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।